আরে মামিমা আসসালামু আলাইকুম, কেমন আছেন? চুপ চুপ, শয়তানের বাচ্চা, তুই সালাম দিতে আইছিস থেকে ভিতর? তোরা কি কেউ কইছে সালাম দে? হারামির ঘর হারামি, নিচে বস, নিচে বস। শয়তানের বাচ্চা, তুই সালাম দাস কি লিগা? সালাম দাস কি লিগা? হ্যাঁ, তোর মা কই? তোর মা কই? তোর ভাই কই? কত কষ্ট কি লিগা? কত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট। তোর ভাই কই? আপনি এমন করতেছেন কেন? কেমন করতেছি? কেমন করতেছি? তোর ভাই কই ক? আরে মা ওই আপনারা মারতেছেন কে বুঝলাম না। ও আরে মারতাছি কে? তোমার মায়া লাগতেছে? হরম দাদা, শয়তানের বাচ্চা, তোর মায়া লাগতেছে? নিচে বস হরম দাদা। আমার মায়ের কি পাইছিস? বান্দি পাইছিস? দাসি পাইছিস? হরম দাদা, আমার আমার মেয়ের কি পাইছিস? বান্দি দাসি বানাইছি তোকে বাসার ভিতরে। দাঁড়া শয়তানের বাচ্চা, জুতাটি খুলে লই, জুতা দিয়ে এই বেদ্যম মহিলা, আপনি আমার ভাইয়ের কথা হাত দেন কে? তুই কি করলি? কি করলি তুই? বেদ্যম মহিলা, আমি কি করছি দেখেন নাই? তুই আমারে থাপ্পড় দিলি? হ্যাঁ আমারে? হ্যাঁ দিছে, থাপ্পড় দিলে কি হবে? আপনার থাপ্পড় দিলে কি হবে? থাপ্পড় দিলে হরম দাদা, শয়তানের বাচ্চা, তুই জানাস না তুই কার গায়ে হাত দিতেছস? আপনি আমার কি জানাইবেন? কি জানাইবেন? এই জুতা দিয়া তোর ফাটা এলাম, তুই কি চিনাস? হ্যাঁ, বান্দির পুত, তুই কার গায়ে হাত দিছিস তুই জানাস? আমি কে তুই কি জানাস? তুই জানাস বান্দির পুত? হ্যাঁ, তোরা যে কি করবো তোর না কাঁচা খাইয়া ফেলাম, তুই নিজেও জানাস না। শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? হ্যাঁ, আপনি আইছেন, আপনার পুলায় আপনার মেয়ে ঠাস ঠাস করে আমার গালের ভিতর চটকানা দিতেছে, এর বিচার আপনি করবেন এখন এই মুহূর্তে। চটকনা মারছে? হ্যাঁ, কি রে, তোরা বিয়ে চটকনা মারছো? হ্যাঁ মারছি, দরকার হলে আরো মারুম। এমনে কি হইল না? তোরা থাপ্পড় মারছিলি কে লাগে? জুতো মারা উচিত ছিল না? বিয়াই শরম করে না? কষ্ট ঠিক করছে। শরম করে না? মাইয়া শ্বশুর বাড়ি পাকনামি করেন, ঝামেলা লাগান, আর ছোট ছোট বাচ্চা করে মার দিদি খাইছে, লজ্জা শরম না? ভাবি, ও ভাবি, ভাবি। কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? ভাইয়া বলছে পরীক্ষার ফিটা দিতি, তোমার অ্যাকাউন্টে বলে টাকা পাঠাইছে। হ, ওই বেটায় বিদেশে কামলা খাইটা খালি তুঙ্গ পিছে সব ডালবো, হেরার কোনো ভবিষ্যৎ নাই। তোমার আজকে পরীক্ষার ফি, কালকে এবার তোমার ওই যে প্রাইভেটের ফি, তারপরে তোমার মার ওষুধের খরচা, তোমার বাপের পানের খরচা, তোমার ছোট বোনের এই খরচা, তোমার ভাই আড্ডা দিতে যাইব ওই জায়গায় টাকা, সব খালি তুঙ্গরেই দিব, তুঙ্গরে দিয়ে শেষ করবো। ভবিষ্যতে আমি আর আমার জামাই গিয়ে রাস্তায় ভিক্ষা করবো। আব্বা দেন আম্মা দেন, এটাই তো চাও। 2 দিন পর পর তোমার কিসের এত ফি লাগে আমি বুঝি না। পড়াশোনা তো আমরাও করছি, আমরা কি পড়াশোনা না করে এত বড় হয়ে গেছি? আঙ্ক তো 2 দিন পর পর কোচিং ফি লাগে নেই, 2 দিন পর পর পরীক্ষা ফি লাগে নেই। কি পড়াশোনা করে শিখাও? ভাবি আর 2-3 বছর লাগবে আমার পড়াশোনা শেষ হতে, শেষ হলে পরে আমি একটা চাকরি করে বাইরে সহযোগিতা করব। তোমার না আর তোমার বাইরে সহযোগিতা করার দরকার নেই, তোমার আর 2 বছর পড়াশোনাও করার দরকার নেই। এই তোমার চেহারা তো অনেক সুন্দর আছে, মাশাআল্লাহ দিলে, তুমি একটা বেড়া দূরে যেতে পারো না? কত মাইয়ারা তো দেখো পড়াশোনাও করে, আবার কাপড় খুললে তারপরে নিজের পড়াশোনার খরচ চালায়, তুমি পারো না? তুমি ফেলাও। ছি ভাবি, আপনি এগুলো কি বলেন? আমি কি এই ধরনের ফ্যামিলির মেয়ে, না আপনি এই ধরনের ফ্যামিলির বউ? না না না, কথাই আছে, দেখলে সর না দেখলে সাধু। অন আমি কথা লেগে গেছে তলে তলে, আল্লাহ জানে কত কি কইরা বেড়াও। এই যাও তো যাও, চোখের সামনে তো সরো, একটা কাজ করতে হলে শান্তি নেই, একটু পরে তো আবার গিলতে আইবা, গিলন ঠিক মতো না বললেই তো ক ক ক করতেই থাকবা মায়েরা জিয়েরা। যাও, একটা গাও নাই, যাও না কেন? দাঁড়ায় আছে একবারে মনে হয় না একটা হোটেল খুলে লিছে, একজনের পর একজনের হাজির হয়ে যায়, কেউ নিজের যোগ্যতা কামাই করে লইতে পারে না। ভাবি, ও ভাবি, ভাবি, ও ভাবি। কি হয়েছে? বাসার ভিতরে ঢুইকাই সারের মতো চিল্লাইতাছো কেন? খিদে লাগছে, খাওন দেন। তোমার কামের তো এটা, সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরবা, টাইম নেই টাইমে দুগা খাইবা, আর টাকা লইয়া বন্ধু করলো আড্ডা দিবা, আর তো কোনো কাম নাই। আমি সকালে হলে বই তুঙ্গ লইয়া টাকা লইয়া, আর রাইতে হলে ঘুমাইতে যাই টাকা থিয়া। ভাবি আমি তো চাকরি বাকরির চেষ্টা করতেছেন, না হইলে আমি কি করবো? নিজের চেহারাটা একবার আয়নার ভিতরে দেখো, সারাদিন গরুর মতো পানের চিপে দিয়ে থাকো, এই চেহারা কেউ চাকরি দিব? তোমার তো দেখা যায় রিস্কালার মতন, ব্যবসা লোকের মতো। তুমি সবজি বেচতে পারো না, মাছ বেচতে পারো না? আর আল্লাহর দুনিয়া তো অনেক কাম আছে, এক চাকরির পিছে পড়ে থাকলে না, চাকরির পিছে পড়ে থাকবে না। তুমি যদি এমনি বয়া না থাকো, তাহলে তোমার ভাইয়ের অন্য ধ্বংস কে করবো? খালি খাইবে আর ঘুমাইবা, টোটো কোম্পানি ম্যানেজার। এখন খাওন থাকলে দুগে খাওন দেন। এই রান্দা বাড়া হয় নাই, রান্দা শেষ হলে পরে খা। যাও তো, জেন্টাই শুনে যাও, গিয়ে একটা চাকরি জোগাড় করো। কয়টা বাজে দেখছেন, এখন কোন খাওয়ান হয়নি? ওরে বাবা রে বাবা, আমি একলা তো কয়দিকে সামলাম, তোমার বোন একটা, তোমার মা একটা, তোমার বাবা একটা, সবার পিছিয়ে দৌড়াইতে দৌড়াইতে আমার সবাই চাই। কেউ আমার একটু সাহায্য করে কাম কাজে? টাইম তো টাইমে টাইমে আয় নবাব তো খাওয়ান পাও, জিগাও তো আর না কে কি কইরা দিছে। কও না তোর বোনে করে একটু ভাবির হাতে কাম করতে পারো, ওইটাও তো কও না, খালি পড়ালেখা পড়ালেখা পড়ালেখা। কি যে করো তোমরা সারাদিন, ওইটা আমার বোঝা হয়ে গেছে গা। এখন কিছু থাকলে দেন, খিদে লাগছে আমার অনেক। হ্যাঁ ঘরে তো
খাওয়ানো আইন তুই তোমরা চাইবা আর তোমার ডিপলা পড়বা কোনো খাওয়ান নাই করে রান দইলে পরে ভাত খেবা যাও। আইয়া কিছু চাইলি বো 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 শ্যালো মেশিন একটা চালু হয়ে যায়, শান্তি পাই না ঘরে ভিতরে। বৌমা 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 আমনে গো কি ডাকা ডাকি ছাড়া কোনো কাম নাই। আল্লাহর ফজর রাখতে শুরু হয় বৌমা বৌমা বৌমা, রাইতে 12টা বাজে ঘুমাইতে গেলে তখন আপনাকে ডাকুন তো বৌমা কিসে কন। তুমি পাইছো নাকি সারাদিন তোমার নন্দের লগে দেওয়া লাগে তো কাজ করতে যাও কে লিগা? আমি মনে হয় সাথে চিল্লাই, আমি মানুষ না, আমি কি মেশিন? আপনারা যখন যেটা চাইবেন তখন সাথে সাথে দেওয়া লাগবো। এমন একটা ভাব ধরতেছে মানে ঘরের সমস্ত কাজ কাম তুমি করতেছো, আমি আনার মাইয়া গাদার মধ্যে খাটতেছে চোখে লাগে না, আর আমার পোলা যে বাইরে গাদালান খাটতেছে তুমি চোখে পড়ে না। আপনার পোলায় তো আর আমার সংসারে লেগে খাটে না, আপনার পোলায় খাটে হেল্লা হবে কই সারাদিন যে বন্ধু বান্ধব লাগে আড্ডা দিতেই থাকে তখন তখন না। তোমার কাম কাজ করে আর বন্ধু বান্ধব আড্ডা দেয়। আমার কোন একবারে কাম করে আমার উদ্ধার করতেছে, আমি যে জায়গায় না থাকি ওই জায়গায় তো কাজটার গুছাই করতে পারেন না, ওই কাজটা করলেও আপনারা আবার আমার শুরুতে করতে হয় কেন? তুমি যে সুচি ভাই এলে তোমার করণ লাগে বুঝো না? ঠিকঠাক মতো তো করতে পারলে ওইটার কর না। ওইসব ঝগড়াঝাড়ি বাদ দাও, আমার ওষুধ শেষ, ওষুধ আনতে হইব, টাকা দাও। এই যে ওষুধের টাকার লেগেই তো আইছেন, ভালো করে কইলে পারতেন কি লেগে আমার মুখটা এত খরচ করাইলেন। আচ্ছা 2-1 দিন ওষুধ না খেলে তো আর মরে যাবে না, এত ওষুধ আপনার লাগে কেমন? ভাতের বদলে কি আপনি ওষুধ খান? হানকিটা বইরেই তো ভাত খাইতে থাকেন। আমি তো নাহলে আমার রোগের লেগে ওষুধ খাও, তুমি তো মুখে রুচি লেগে ওষুধ খাও, হেঁটে বন্ধ দিতে পারো না? তারপরও তো আপনার মতো শরীরটা বানাইতে পারলাম না। সেটা তো একবেলা না খেলে তো আবার ভাত খেতে পারো না, বালা বালা ফল খেতে পারো না, আর আমার পোলাপান খালে তোমার চোখ পড়া জায়গা। আপনার পোলারা খায়া যদি একটু কামে লাগাইতো তাইলে হতো হতো, তাইলে তো আমার জামাইটা ওই বিদেশে একলা একলা খাইতে মরা লাগতো না। আপনার পোলা একটা কি কাম করে হারান, রিস্কাও তো চালাইতে পারে, ব্যাংক চালাইতে পারে। আমার বড় পোলা বিদেশে খাটে, ছোট পোলা বাংলাদেশে খাটে, আমার পোলা খাইতে করে যেটা আমার সব রাত বাপের বাড়ি সাপ্লাই করে দাও, এটা করবে কেন? আয় আম্মা আমার সামনে কথা বল, আয় আম্মা। আর আপনার একদিন বলছি না আমার সাথে জারি দেওয়া কথা বলবি, আঙুল নামায় কথা কও। আর আপনি কথা কথা আমার বাপের বাড়ি লিয়ে চলেন কি লিগা? ওষুধ কথা বললে মামুজি বেজার হয়ে যায় না? আপনি আমার জারি দেওয়া কথা হয়েছে না, আপনাকে 3 মাস আর খাওয়ান আজকে বন্ধ, রান্না লইছিলাম না, রান্না বন্ধ করে থাক, রান্না করতে আমি রাত দিব। আর আমার মারে ফোন দিয়ে আনাইতেছি, আপনার একদিন আর আমার যে কদিন লাগে অসভ্য মহিলা কথা বেদ আবার করেন কি লিগা? দেয়া যায় কেমন খারসনির মতো। খাওয়ান বন্ধ করবি, কলেজ খাওয়ান বন্ধ, কিছু তো কিছু মার ধমক দে, একের হার নাকের মহাভারত শুদ্ধ করে নেবো মানুষের। আমার পোলারে ফোন দিয়ে কয়ে দেবো যা কিছু করবি, মারবি গুতাবি, ছবি তুলে রাখ দেবো, পোলারে পাঠাই দিমু, এরপর দেখবো কেমনে কি করস। হারাম যদি কুনানকার বদমাইশ খন্নাস কুনানকার, খন্নাস ঘরের মতো লয়ে আসছি, বদমাইশ অজাত। আখি 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 তুই কই? বুঝলাম না আখি। আখি আরে মামিমা আসসালামু আলাইকুম, কেমন আছেন? চুপ চুপ, শয়তানের বাচ্চা, তুই সালাম দিতে আইছিস থেকে ভিতর, তোরা কি কেউ কইছে সালাম দে? হারামির ঘর হারামি, নিচে বো নিচে বা। শয়তানের বাচ্চা, তুই সালাম দাস কি লিগা? তুই সালাম দাস কি লিগা? হ্যাঁ, তোর মা কই? তোর মা কই? তোর ভাই কই? কত কষ্ট কি লিগা? কত কষ্ট কত কষ্ট কত? তোর ভাই কই? আপনি এমন করতেছেন কেন? কেমন করতেছি কেমন করতেছি? তোর ভাই কই ক? আরে মা ওই আপনারা মারতেছেন কে বুঝলাম না। ও আরে মারতাছি কে? তোমার মায়া লাগতেছে? হরম দাদা শয়তানের বাচ্চা, তোর মায়া লাগতেছে? নিচে বো হরম দাদা। আমার মেয়েটার কি পাইছিস? বান্দি পাইছিস, দাসী পাইছিস, হরম দাদা ভুলের ফুট। আমার মেয়েটার কি পাইছিস? বান্দি দাসী বানাইছি তোকে বাসার ভিতরে। দাঁড়া শয়তানের বাচ্চা, জুতাটি খুলে জুতা দিয়ে মহিলা আপনি আমার ভাইয়ের কথা রাত দেন কে? তুই কি করলি? কি করলি তুই? বেদম মহিলা আমি কি করছি দেখেন নাই? তুই আমারে থাপ্পড় দিলি? হ্যাঁ আমারে? হ্যাঁ দিছে, থাপ্পড় দিলে কি হবে? আপনার থাপ্পড় দিলে কি হবে? থাপ্পড় দিলে হরম দাদা শয়তানের বাচ্চা, তুই জানাস না তুই কার গায়ে হাত দিতেছস? আপনি আমার কি জানাইবেন? কি জানাইবেন? এই জুতা দিয়া তোর ফাটা এলাম, তুই কি চিনাস? হ্যাঁ, বান্দির পুত তুই কার গায়ে হাত দিছিস তুই জানাস? আমি কে তুই কি জানাস? তুই জানাস বান্দির পুত? হ্যাঁ, তোরা যে কি করবো তোর না কাঁচা খাইয়া ফেলাম, তুই নিজেও জানাস না। শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিস? হ্যাঁ, আপনি আইছেন, আপনার পুলায় আপনার মাইয়া ঠাস ঠাস করে আমার গালের ভিতর চটকানা দিতেছে, এর বিচার আপনি করবেন এখন এই মুহূর্তে। চটকনা মারছে? হ্যাঁ, কি রে তোরা বিয়ে চটকনা মারছো? হ্যাঁ মারছি, দরকার হলে আরো মারুম। এমনে কি হইলো এটা? তোরা থাপ্পড় মারছিলি কে লাগে? জুতো মারা উচিত ছিল না? বিয়াই শরম করে না? কষ্ট ঠিক করছে। শরম করে না? মাইয়া শ্বশুর বাড়ি পাকনামি করেন, ঝামেলা লাগান, আর ছোট ছোট বাচ্চা করে মার দিদি খাইছে, লজ্জা শরম নাই? হ্যাঁ, আল্লাহ তাআলা লজ্জা শরম দেন না আপনার? আল্লাহ আপনার কোন মাটিতে বানাইছে? বেশ সন্না মহিলা কোনকার? এই যে বেদ্যপ মহিলা, আপনি যেমন বেদ্যপ মাইয়াটাও বানাইছেন হেমনই বেদ্যপ। আর ওটা তো বড় ভাইয়ের বউ ভাবি, ওর তো গাড়াইতারি না, এলে আপনারা গাড়াইলাম। আর এনতে বাগেন তাড়াতাড়ি, নাইলে গাড়ানি কি গাড়াইছি আর তেমন বেশি গাড়াম। তুই যাবি না কোক সেবা দেয় দিমু?
বেরা বেরা যা যা থাকলি না তোর জুতা লে তো জুতা যা জুতা বেরা বেরা কত যাইব কি আম্মা বেহায়া বেলাস লাজ লজ্জা আছে তখন তিনটারে না দেখতে মশা যত যা 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 কাল হাম যা মা বোমা সংসার আমার শান্তি আর দিল না মায়েরা জিওরা সংসারে আইসে পড়তে সংসার উজাইলো না তলি ডাকতে রইছে এবারে তো আলাদা দেখুন ঢুকে না মাই খাচ্ছিলে মাই দিতে পারছ না হারাম জাতিরা ভিতরে যেমন মা হেমন মাইয়া বুঝলাম না হ্যাঁ কার এত বড় সাহস কার এত বড় করে যে আমার মার গায়ে হাত দিছে হ্যাঁ খালি সামনে আয় একটা চিররা খাইটা আমি টিনের উপরে হুগা দিমু এই কি সমস্যা হ্যাঁ আমার মার গায়ে হাত দেওয়া তোদের না আমি একটারে দেইখা নিমু এবার আমি আইছি এখানে কে দিছে আমার মার গায়ে হাত কথা কস না কেন হ্যাঁ কে দেশে হাত কে দেশে কে দিছে আমি দিছি হাত আমি দিছি তোদের কলিজা ছিঁড়ে না আমি বুনা করে কুত্তারে খাওয়ামু চিনস ও মা গো বেশি কথা কইলে তুই আরো মাইর খাবি। এই যে মুখ সামলায় কথা বলো হাত কিন্তু ভাঙ্গে একদম পেটের ভিতরে ঝুলাই দিমু চিনো আমারে হ্যাঁ আমার গায়ে হাত তোলা কলি যাবো না করে খাবি খা কলি যাবো না খা কি কি করতেছ তুমি বিচার করতেছ তোর মার যে মারছি বিচার করতেছস হ্যাঁ তোর মা যে মারি কুতা খাইছে শরম হয় না লজ্জা হয় না বলতে আসিস কেলিকা তোর বুড়ো সংসার নষ্ট করতেছস হ্যাঁ তোর সংসার ভেঙে দিমু বালা বালা তো যা আমি না একটারে দেই খালি তোর জামার কাছে তোর শাশুড়ির কাছে বিচার দিমু আপনি আমার শাশুড়িদের ভিতরে খারাপ কেলিকা আমার বেটা মনে মারস ফাজিল কোনকা বেদ বেড়া সব কয়টার আমি দেখে নেব এই যে গায়ে হাত দিবেন না বইলে দিলাম এই বিষয় নিয়ে যে আমার বাড়িতে ঘরে বাইন করে পরে আমি বুঝবো চল মাই এই মাই কই গেছেন সাহস থাকলে আমার সামনে আহেন কত বড় সাহস আপনার আমার মা বোনের গায়ে হাত দিছেন পলাইছেন বুঝছি আমি হ্যাঁ বুঝছেন না যে আমি আইছি আমার কণ্ঠ শুন না খাটার তলা পলাইছেন সাহস থাকলে আমার সামনে আসেন আজকে আপনার খবর আছে আইন সাহস থাকলে আমার সামনে কটার খবর করতেছস কয়টার খবর করতে আইছি আপনার সাহস তো কম না আপনি আমার মা বোনের গায়ে হাত তোলেন আজকে আপনার কি করি দেখেন আমি এক কি করবি আপনি আমার গায়ে হাত দিলেন আপনার সাহস তো কম না তুই শাশুড়ি কি দেখছস হ্যাঁ এই যে বেশি বাড়াবাড়ি করতেছেন কি দেখছস খালি মুরুবো দেখে কিছু কইতাছি না তাহলে আপনার মাইয়ের তুই আমার শাশুড়ি কি দেখছস জোয়ান কালে সব না সবার ডরাইছে গ্রামের মধ্যে হ্যাঁ বেটা বিসি কয়টা দুইটা আর আমার হইছে 10 বিসি তুই এসে আমার লাগে পাঙ্গা নিতে তোর সংসার টিকাইতে চাস না তোর সংসার ভেঙে গেলাম কোনটা সারা কথা বলতেছি আর সারুন তো মাই তুই যাবি অনেক সাথে হজম কা সারা যা বেরা বাবা গো বাবা বেরা বেটি নাকি আর কিছু বাবা রে বাবা বাইরা আপনার পুলা সংসার যে আমার বইনে কেমনে করে আল্লাহ মাহবুতে জানে আপনি বেটি না আর কিছু আসলে আপনার 10 পুতাই আছে হারাম জাদিরা জীবনে শিক্ষা দিয়া দিছে আর কোন আমার বাড়িতে থাকতে পারবি না বদমাইশ খালি খালি সংসারটার মধ্যে অশান্তি লাগাইতে আর সংসারের মধ্যে প্যাঁচ লাগাইতে হয় বদমাইশ কি বললে তোর গায়েও হাত দিছে বড় আপারও মারছে আমারেও আজকে যে ওদেরকে আমি কি করব না ওরা নিজেরাও জানে না মানুষ চিনে কার মা বোনের গায়ে হাত দিছে আমার তো মনে চাইতেছে সোফাটা উঠে একটা চাতা মারি ওই মহিলারে কারে যাতা দিবা বৌমা না মা কাওয়ার না আমি শুনলাম যাতা দিবা সোপা দিয়া ওই যে মাছের অর্ডার দিছিলাম অনলাইনে এখন আমাদের তো মাছ আছে লাগবে না বলতেছিলাম অর্ডারটা ক্যান্সেল করে দিতে কিন্তু ক্যান্সেল করবে না বলতেছে ওই আর কি সমস্যা কি ফ্রিজে 2-3টা আছে রাইখা দাও মাছগুলো না পছন্দ হইতেছে না তোমার পছন্দ দেওয়া কি করবো আমরা খাইলেই চলে আচ্ছা মা ঠিক আছে আমার মা বোন নাকি আসছিল হ্যাঁ আসছিল তো অনেক রকমের আপ্যায়ন করছে কে কিছু কয় নাই না আমারে বললো আমি নাকি বাড়িতে ছিলাম না কই আপনি তো আমার বলেননি না তোমার কাছে যা তখন ফোন আসার কথা ফোন আসে নাই না না শোনো বৌমা এখন থেকে আর সংসারটা ঠিক করে করো সংসারে সবার সাথে ভালো ব্যবহার করো হ্যাঁ মা সবার সাথে তো ভালো করে করুন সংসারটা আপনার আপনি ডিসিশন নেবেন কখন কি রান্না হবে কে কোন পোশাক পরবে তাই না আমার তো না আমি তো ছোট মানুষ এখনো যখন আপনার মতো বয়স হবে তখন নাইলে বলবো আমার সংসার আচ্ছা মা ঠেলার নাম বাবাজি জাগা মতো এমন এক গাপানি দিছি একা সব ঠিক হয়ে গেছে গা বৌমা ওকে সোজা হয়ে গেছে তীরের মতো বৌমা যে বেরি করে না এমন ঠেলা দিমো আবার হ্যাঁ তীরের সোজা হয়ে যাবো গা